অবশ্যই তারা আমার বন্ধু হবে। আর যারা আমার বন্ধু হবে হে রাসূল তাদের সুসংবাদ শোনায় দেন, দুনিয়ার জগতেও পেরেশানি নাই, পরকালের জগতেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। যালিকা ওয়াল ফাউজুল আযীম। এটাই হলো তাদের জন্য মহান বিজয়, মহান সফলতা। যদি কোনো ব্যক্তি কোন প্রতিষ্ঠানের সভাপতি আর সেক্রেটারি হতে পারে, অথবা এলাকার মাতব্বর হতে পারে, অথবা চেয়ারম্যান, মেম্বার, অথবা মন্ত্রী, আর যদি কোনোভাবে হয়ে যেতে পারে, তাহলে তার তো আনন্দ আর সফলতার শেষ নয়। কারণ যদি যে যে পদের মানুষ সেই পদ অনুযায়ী বললে ভুল হবে না। নেশার অনুযায়ী আমাদের দেশে যা চলতেছে সে অনুযায়ী কেউ বা কালবাটের ধান্দায় থাকবে, কেউ বা কোনের বস্তার দিকে থাকবে, কেউ বা কুপরের জমি দখলের ধান্দায় থাকবে, কেউ বা টেন্ডার বাসের ভিতরে থাকবে। যে যেমন ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী বিভিন্ন চিন্তা মাথায় চলে আসবে। রাত্রে পাস করলে সকালটা হয়ে যায়, আমার কোনো বিজয়ের কোনো শেষ নাই। কারণ এই 5 বছর আমার অর্থ সম্পদের, গাড়ি বাড়ি, অট্টালিকার অভাব হবে না। এই চিন্তায় তারা মহান সফলতা মনে করে, মহান বিজয় মনে করে, এই ধান্দায় চিন্তায় পেরেশান থাকে। কখন কি কামাবো আর কখন কি নেব, এটাই হলো তার জন্য সফলতা। যদি কোনো যুবক কোনো মেয়েকে টার্গেট করে আর ওই মেয়ের ধান্দায় পড়ে যায়, আর কোনো সময় যদি মেয়ের পক্ষ থেকে ভালো কোনো নিউজ চলে আসে, ওই ছেলে মনে করে এটাই আমার জন্য সফলতা। যেই ছাত্র ভালো লেখাপড়া করে, ভালো শিক্ষা অর্জন করেছে, দেশের ভিতরে বা বোর্ডের ভিতরে অথবা প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করে সুনাম অর্জন করেছে, সেও মনে করে এটা আমার জন্য সফলতা। কেমন আমার আল্লাহ সফলতাদেরকে দান দিয়ে বলেছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়ার ভিতরে যাদের কারণ প্রধানমন্ত্রী তো দূরের কথা, ভালো একটা চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকে, তাহলে তার জন্য সফলতা। এই সম্পর্ক তাকে কি করবে? এই সম্পর্ক তাকে বহুত কিছু এনে দেবে, বহুত কিছু দিবে। তারপর আল্লাহ বলেন দুনিয়ায় যত ক্ষমতাবান দেখো আর যত কিছু তুমি দেখতে থাকো না কেন, সবার থেকে বড় সভাপতি আর সবার থেকে অর্থ সম্পদশালী মহাজিরাজ, যিনি সেই মহান আল্লাহ ঘোষণা করে বলছেন, আর আমার সাথে কারোর সম্পর্ক থাকবে, আমার জন্য কারোর ঈমান বিশুদ্ধ হবে না, আমল বিশুদ্ধ হবে, তার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, এই ব্যক্তির জন্য হলো মহান সফলতা। কেমন সফলতা? এই ব্যক্তি যখন আমার বন্ধু হয়ে গিয়েছে, মৃত্যুর সময় তার জন্য সফলতা, কষ্টের কোনো ভালাই নাই। এই ব্যক্তির কবরেও সফলতা, কবরে শান্তির অভাব নাই। এই ব্যক্তির ওই হাসরেও সফলতা, আরশে আজিমের নিচে স্থান পেয়ে যাবে। এই ব্যক্তির জন্য মিজানের সফলতা, মহান হিসাব সহজ হয়ে যাবে। এই ব্যক্তির জন্য ওই 30 বছরের ফুলসিরাত পারের যে সফলতা বিজলির ন্যায় চোখের পলকে চলে যাবে। এই ব্যক্তির জন্য জান্নাত বিনা হিসাবে হয়ে যাবে। এর থেকে বড় সফলতা নাই কি আর কিছু হতে পারে? তাই আল্লাহ বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে তুমি আমার আল্লাহর বন্ধু হয়ে যাও। আর আমার আল্লাহর বন্ধু হতে হলে দুটো জিনিস তোমার লাগবে বুঝি। 1 নম্বর আমল লাগবে তোমার বিশুদ্ধ, 2 নম্বর ঈমান লাগবে, 1 নম্বরে বিশুদ্ধ, 2 নম্বর আমল লাগবে আখলাক বিশুদ্ধ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় আমি আপনি যা কিছু বলতেছি, তাই আমার আল্লাহ পাক আরো প্রায় মাসখানেক আগে যে সূরা আমি শুরু করেছিলাম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বলছে রে দুনিয়ার মানুষ, দুনিয়ার পেছন দুনিয়া তুমি লোভ লালসা মত্ত হয়ে আছো, পাগল হয়ে আছো, তোমার খবর নাই। হাত্তা যুরতুমুল মাকাবির, এই করতে করতে তুমি কবরের দ্বার প্রান্তে চলে গিয়েছো। এটা কিন্তু তোমার জন্য উচিত নয়। তোমার জন্য এত সম্পদ, তোমার জন্য এত সম্পদ কিন্তু তোমার নয়, তোমার নয়,
নয়, সবই তোমার পরের, তাহলে তোমার জন্য কি? রাহমাতুল লিল আলামিন তিরমিজি মিশকাতের ভিতরে বর্ণনা আছে, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল মিন মালিক ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমগাইতা। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সকলে বলে এটা আমার মাল, আমার মাল, আমার মাল, অথচ তোমার প্রকৃত মাল হলো তিনটি তোমার মাল। এক নম্বরে যেটাকে তুমি শেষ করে ফেলেছো, যেটাকে তোমার শরীরকে সুন্দর করেছো, ইবাদত বندگی করেছো, যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল। দুই নম্বরে যেটা তুমি পরিধান করে ছিন্ন করে ফেলেছো ওটা তোমার মাল। তিন নম্বরে যেটা তুমি সাদাকা করে পরপারের জন্য জমা করেছো এটা তোমার মাল। তাছাড়া যা কিছু তুমি রেখে গিয়েছো, এই চক্ষু বন্ধের পরে তোমাকে যে তিনটি কাপড় পরানো হবে এটাও তোমার না। তোমার সন্তান দিতেও পারে নাও পারে, এটা তাদের হক। এই জন্য যত সম্পদ সব পরে, এই তিনটা সম্পদ হলো তোমার। কিন্তু এত পাগল কিসের? আলাকুমুত তাকাতুর হাত্তা সুরতুমুল মাকাবির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা লাহু থানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা التراب ويتوب الله على من تاب। এই হাদিসটি বুখারী মুসলিম মিশকাতের ভিতরে এসেছে। ও কলেজের মুসলমান ভাই জানেরা, ভালো করে শুনে নাও। রাহমাতুল লিল আলামিন বলেন, বনি আদমকে যদি স্বর্ণের একটা পদকা দিয়ে দেওয়া হয়, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, যদি স্বর্ণের একটা পদকা তাকে দান করে দেওয়া হয়, ভিন্নভাবে নিতে পারে। যদি কেউ মেম্বার হয়, তার আশা যাকে আমি চেয়ারম্যান হব, যে চেয়ারম্যান হবে সে উপজেলার চেয়ারম্যান হতে চাই, যে উপজেলার চেয়ারম্যান সে এমপি হতে চাই, যে এমপি মন্ত্রী হতে চাই। মন্ত্রীর স্বপ্ন যাকে কেমনি প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া যায়। সে একটা দেশের মালিক আর একটা দেশের মালিক হতে চায়। এটা হলো দুনিয়ার নিয়ম। তাই আবার রাসূল বললেন, দুনিয়ার ভিতরে মানুষকে যদি অর্থ সম্পদের একটা প্রচুর পাহাড় দিয়ে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির পেট ভরবে না। সে চাইবে আমার আরো দুইটা উপত্যকা হোক। আইয়াকুন লাহু সানিয়ান লা হাব্বা ইয়াকুন লাহু সানিয়া। তার মনের তামান্না, আমার 10টা গাড়ি আছে আর 20টা গাড়ি হওয়ার দরকার, আমার একটা বাড়ি আছে আর 2টা বাড়ি দরকার, যার একটা ইন্ডাস্ট্রি আছে আর 5টা করতে চাই। তাই রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যার একটা উপত্যকা আছে সে আরো 2টা উপত্যকা চায়। তাই আবার রাসূল বলেন, বনি আদমের চাহিদা, বনি আদমের চাহিদা কোনদিন পুরা হবে না, পুরা হবে না, পুরা হবে না। ইল্লা তুরাব, ইল্লা তুরাব, যত সময় পর্যন্ত না ওই কবরের মাটি তার মুখে দেয়া হবে। তাই আমার রাসূল বলেন, ওয়াতুবুল্লাহু আলা মান তাব। হে আমার উম্মতরা, সাবধান সাবধান সাবধান, এখন আল্লাহর দিকে রুজু হও, রুজু হও, তওবা করে ইস্তিগফার পড়ে দিনের পথে চলে আয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা না সত্য? আওয়াজ দিয়ে বলেন, মিথ্যা না সত্য? যদি রাসূলের কথা সত্যই হয়ে থাকে, মৃত্যু যদি সত্যই হয়ে থাকে, প্রত্যেকটি যা কিছু বলা হলো সবগুলো সত্য যদি হয়ে থাকে, তাহলে সেই সত্যকে বর্জন করা মানুষ পাগল না ভালো? নিশ্চয়ই ওই সত্যকে বর্জন করে যারা, তারা নির্বোধ বোকা। আর যারা সত্যকে গ্রহণ করে সত্যের পথে চলতে চায়, এরাই বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, সময় শেষের দিকে এই জন্য অনুরোধ করে বলি, ভাই, রাসূলের যত কথা সব সত্য, কোরআনের কথা সত্য, ঠিক কিনা? যদি সব সত্যই হয়ে থাকে, তাহলে পরপরে যাওয়ার পরে, মৃত্যুর পরে যে জিনিস আমাদের জন্য কাজে লাগবে, সেই জিনিস আমরা করতে রাজি আছি না নাই? বুখারী মুসলিমের ভিতরে মানুষ যখন মরে যায়, সকল আমল বন্ধ হয়ে যায়, মানুষের আর কোনো কিছু করার থাকে না।
কিন্তু মানুষ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই মানুষের পরকালের আশা আকাঙ্ক্ষা আছে না নাই? পরকালে কেমন আশা আকাঙ্ক্ষা? রাসূল হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি তোমার মুমিন মুমিনাত ভাই বোনদের জন্য হাদিয়া পাঠাও। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে হাদিয়া পাঠাবো? রাসূল বললেন, আবু হুরায়রা, প্রতিদিন জুমার সময় ওই রূহ জগৎ থেকে তোমার ওই রূহ জগৎ থেকে মুমিন মুমিনাতের যত রয়েছে সকলে তাদের আওলাদদের দিকে চেয়ে থাকে আর বলতে থেকে, সন্তান আমার জন্য কিছু পাঠাও, আমার জন্য কিছু পাঠাও। আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেক হাদিস থেকে নিতে পারি, মৃত্যু ব্যক্তিরা কত অসহায়, কত অসহায়, কত অসহায়। আল মাইয়িতু ফিল কবরি কাল গরীকিল মুতাসাউযিজ ফিল মা। মৃত্যুটা এতটাই অসহায়, আমরা যারা নদী সমুদ্রের ভিতরে জাহাজ ডুবা দেখেছি, ওই সমুদ্রের ভিতরে বা নদীর ভিতরে যখন জাহাজটা ডুবে যায়, একটা মানুষ যখন ওই নদীর ভিতরে হাবুডুবু খাইতে থাকে, হাবুডুবু খাইতে থাকে, ওই মানুষটা যতটা না অসহায় পানির ভিতরে, তার সে অনেক হাজার হাজার গুণ বেশি অসহায় মৃত্যু ব্যক্তি তার আওলাদদের উপরে। তাই রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইযা মাতাল ইনসানু আমালু ইনকাতা আমালু ইল্লা মিন তালাস। যখন দুনিয়া থেকে কোনো মানুষ পরপরে বিদায় নিয়ে চলে যায়, চলে যাওয়ার পরে এই মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, শুধুমাত্র তিনটি আমল জারি থাকে। কয়টি আমল ভাই? আওয়াজ দিয়ে বলেন, কয়টি আমল? তিনটি আমলের একটা নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুই নম্বর হলো ইলমিন ইউনতাফাউ বিহি, তিন নম্বর হলো ওয়ালাদিন সালিহিন নাদউ লাহু, এক নম্বর হলো আমলে সালেহ সাদাকা জারিয়া। এর ভিন্ন আলোচনা অনেক বড় সংক্ষেপ করে বলি, সাদাকা জারিয়া হলো আমি একটা মসজিদ করলাম, একটা মাদ্রাসা করলাম, একটা কালভার্ট করলাম, একটা রাস্তা করলাম, একটা গাছ লাগাইলাম, একটা টিউবওয়েল পুঁতে দিলাম, কোন মানুষের অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করলাম, একটা সরাইখানা বা মুসাফিরখানা করলাম। এমন ভাবে যত কাজ আছে দুনিয়ার মানব কল্যাণে, দিনের কল্যাণে, মানবের কল্যাণে যত কাজ আছে, এই কাজগুলো যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, এই কাজের সকল আমলের সাথে জারিয়া হিসেবে পৌঁছতে থাকবে। দুই নম্বর হলো ইলমিন ইউনতাফাউ বিহি, দুই নম্বর হলো যদি কোনো ভালো ইলম রেখে যেতে পারি, আমি আলেম আর একজন আলেম বানালাম, আমি হাফেজ আর একজন হাফেজ বানাইলাম, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমি একটা ভালো কিতাব লিপিবদ্ধ করলাম, আর এই কিতাব লিপিবদ্ধ যত নেকি চলতে থাকবে, মানুষ পড়তে থাকবে, আমল করতে থাকবে। এক কথায় যত ইলম আছে, যেই ইলমে মানুষের উপকার হয়, মানুষ বলতে পারে, যেই ইলমে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, যে ইলমে মানুষ আল্লাহকে চিনতে পারে, রাসূলকে চিনতে পারে, ইসলাম বুঝতে পারে, এই ইলম যতদিন জারি থাকবে, ওই জারি করনে ওয়ালা ততদিন সওয়াব পেতে থাকবে। সর্বশেষ বলি, আওয়ালাদিন সালিহিন নাদউ লাহু, সর্বশেষ আমল হলো সেই ব্যক্তি কোন সৎ সন্তান দুনিয়াতে রেখে গিয়েছে। কোন সন্তান? নেক আমল করবে ওয়ালা সন্তান, সেই সন্তান আমার জন্য দোয়া করবে, যে সন্তান আমার জন্য সবরে সানি করবে, যে সন্তান দ্বীনের উপরে থাকবে। আমার ভাইরা, এই তিনটি জিনিসের কোনটি আমাদের আছে? আমাদের নাই। সাদকা জারিয়া, সুবহানাল্লাহ, সাদকা জারিয়া আলহামদুলিল্লাহ, অনেকেই তো দিতে আছে, অনেকের বিশ্বাস চলে গেল, একটি টাকাও আল্লাহর ঘরে মসজিদে নাই, অথচ হয়তো বলতে পারেন আমি এখানে না দিলে কে অন্য জায়গায় দিই। আমার ভাইরা, সাদকা জারিয়া এটার অংশ আমাদের ভিতরে ন্যূনতম অনেক কম। এলাকার ভিতরে কত মানুষ, অথচ বহু মানুষের অর্থ সম্পদওয়ালা, অথচ একটি টাকাও এক বছরে ঘরে নাই, এই আল্লাহর ঘরে নাই। কারণ কি জানেন? আল্লাহ তো তার কবুল করবে না। একটা টাকা কবুল হতে গেলে ওই
কাজের পিছনে 70,000 ফেরেশতার কাজ করা লাগবে তারপরে কবুল। আপনি যে দিচ্ছেন না, মনে করতেছেন খুব বাবা, আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ যদি কাউকে বেহুশ করে দেয়, আমার তার বুঝ দেওয়ার ক্ষমতা নেই। এলাকায় বসবাস করে আল্লাহর ঘর, এখানে আমার 1 টাকা গেল না। সুবহানাল্লাহ। দারুণ ব্যাপার হলো, যারা গত 1 বছরে টাকা দেয়নি, 20 সালে তাদের জন্য আর অতিরিক্ত খাতা কলম খরচ করা বৈধ বলে মনে করা হয়নি, তাই তাদের নাম নতুন খাতায় ওঠে নাই। কত নসিব কপাল পোড়া যে আমার নামটা মসজিদের খাতা থেকে বের হয়ে যায়, ওর খবর নাই বান্দা, ও আমার জান্নাতে যেতে চায়, ওর খবর নাই যে আমার নাম মসজিদের খাতা থেকে কাটা হয়ে যায়, আমার খবর নাই। কত বড় বেবস মানুষ, বেশ বাবা মনে করতেছে, আর নিজেকে না, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য কি করবেন? তওবা করে, আবার তওবা করে গোপনে নামটা লিখে দাও। তোমার খাতা যদি মসজিদ থেকে চলে যায়, সব জায়গা থেকে কাটা পড়বে মিয়া। মুসলমান দাবি করো, আচ্ছা চলো, যে কোনো একটা বিষয় নিয়ে একদিন বসতে বললাম, কতদিন পিরিয়ডে আমল কত, ইমান বিশুদ্ধ, নারাই তাকবীর, আল্লাহু আকবার, ইমান বিশুদ্ধ, বহুত মানুষের খবর পাওয়া যায় না। আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশের মানুষ হলো এই কুফার মুসলমানের মতো, যারা ইজিপ্টকে গোপনীয় সূত্র দিয়ে আপনার হত্যা করেছিল মুহাম্মাদের দৌহিত্রকে। এই বাংলাদেশের মুসলমান এরকমই 90-95% মুসলমান দাবি করো না, কখন তোমার কল্যাণ উড়ে যাবে তোমার খবর থাকবে না। আমি বারবার ইঙ্গিত দিয়ে বলি, হুঁশিয়ার হয়ে যাও, মুশরিক বেঈমানদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, অন্তরে সম্পর্ক রাখো না। আমি তো একটু সময় যাচ্ছে, আমি তো আবু বকরের সন্তান, আমি ওমরের সন্তান, এটা আপনাকে জানতে হবে। বদরের যুদ্ধের পর আবু বকরের সন্তান মুসলমান হয়েছে। আব্দুল্লাহ বলতেছে, আব্বা আমি বদরের যুদ্ধে বললাম, আপনাকে কতল করলে করতে পারতাম, কিন্তু আপনি আমার আব্বা, তা আমি করি নাই। আবু বকর যে উত্তর দিয়েছিল পিতা তার সন্তানের জন্য, বলেছিল, শোনো আব্দুল্লাহ, যদি আমি আবু বকর তোমাকে ওই সময় হাতের নাগালে পেতাম, মনে রেখো আমি তোমার গর্দানকে দ্বিখণ্ডিত করে দিতাম। ইমান বিশুদ্ধ না আমার ভাইরা? সদকায়ে জারিয়া, যে কোনো ইস্যুতে সর্বক্ষণিক মুসলমানের ইমান থাকবে তোরজলা। বেঈমানদের বিরুদ্ধে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, বহুত মুসলমানের দেখা যায় মুসলমানের কাঠি লাগায়, আরেক মুসলমানের ভাই যাদের বিপদে পড়ে সেই সমালোচনা করে, কত বড় খারাপিরা। আরেক মুসলমান বলে, ভাই একজন কোটি টাকার মালিক আছে, সহযোগিতা করে মালিক বানায় দাও, তাকে দিনের সহযোগিতা করো। তুমি তোমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার লজ্জা করো না? আর বেঈমানদের পক্ষ অবলম্বন করো। অথচ কোরআন বলেছে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের বিরুদ্ধে তুমি থাকবে অটল অবিচল, আর তুমি থাকবে তোমার মুমিন ভাইয়ের জন্য হৃদয় একদম নম্র মাটির মতন বলে যাবে তুমি। সম্পূর্ণ কোরআনের বিপরীতে অবস্থান। আমার ভাইরা, সাদাকাতুল জারিয়া, সাদকায়ে জারিয়া আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই সাদকায়ে জারিয়া একটা আল্লাহর ঘর। এরপরে ভালো ইলম যাতে জারি থাকে, এরপর হলো সন্তানাদি। সন্তানাদিও অন্তত আমি বলবো না যে জেনারেল শিক্ষা শিক্ষিত করেন না, এটা আমার তবিয়াত বিরোধী। অতএব আপনারা জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, তবে অনুরোধ হলো আপনার সন্তানকে ছোট থাকতে এমন বীজ ঢুকায়া দেন যাতে যতই শিক্ষিত ওই ছেলেটা নাস্তিক হবে না। ওই ছেলেটা বলবে না কোনদিন যে আমি ঘরে বসে আলিফ বা তা সব শিখি, কোরআন আল্লাহ মতো তার হয়ে গিয়েছি। ওই ছেলে কোনদিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেবে না। আমি এতটুকু চাই। আমি অত ভাঙ্গি বলতে চাই না যে ছেলে আপনার দ্বীনের গুরুদের বিরুদ্ধে, রাসূলুল আম্বিয়ার বিরুদ্ধে অবস্থান না নেয়, এমন ছেলে তৈরি করে। আমার ভাইরা, মৃত্যুর আলোচনা সংক্ষেপে এখানে শেষ করছি। আগামী থেকে ইনশাআল্লাহ ভিন্ন আলোচনা হয়, কিয়ামতের সম্পর্কে আমরা আলোচনা যাব, কিয়ামতের বহুত আলামত সম্পর্কিত বিভিন্ন আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটু সময় বেশি হয়ে গিয়েছে, ক্ষমা দৃষ্টিতে থেকে যে কথাগুলো বললাম, বড় দুঃখ আবেগ
ভাবক্রান্ত হৃদয় নিয়ে বলেছি মহাব্বতের সাথে, আবার কেউ অন্য কিছু মনে করবেন না। আপনাদের মহাব্বত করে তাই বলেছি, অন্য কোনো মানুষদেরকে বলি নাই। তাই মহাব্বতের খাতিরে আবার রোধ করে বলি, আপনারা একটু সচেতন হন, সজাগ হন। আপনাদের আরো সচেতন হওয়া দরকার। আমরা 92 ভাগ মুসলমান বলে মনে করে ঢাল ফুলিয়ে এরকম নেওয়ালের মতন থেকেন না, শ্রীকালের মতন থেকেন না। মুসলমান সিংহ বাঘের জাতি, সবসময় সিংহ আর বাঘের মতন থাকবে, তবে মুসলমানের জন্য থাকবে নরম হৃদয়। কাফেরদের বিপক্ষে সবসময় শক্ত থাকতে হবে। এটাই হলো আমার বলার উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমাদের সকলে আমলে তৌফিক দান করে বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।